জাপানে যাওয়ার জন্য বর্তমানে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় ভিসা হলো এসএসডব্লিউ বা স্পেসিফিক স্কিল ওয়ার্কার ভিসা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, এটা কি মধ্যপ্রাচ্যের মতো সাধারণ লেবার ভিসা নাকি ইঞ্জিনিয়ারিং ভিসা? আজকের ভিডিওতে আমি এসএসডব্লিউ ভিসার একদম ক্লিয়ার ধারণা দেব, যাতে কেউ আপনাকে ভুল বুঝিয়ে ঠকাতে না পারে। আমাদের এই নতুন এক্সক্লুসিভ সিরিজে আমরা এসএসডব্লিউ ভিসার আদ্যপান্ত জানব, খরচ, প্রসেস এবং কিভাবে সঠিক উপায়ে জাপানে আসবেন, সবকিছু। চলুন তাহলে শুরু করি। সহজ কথায়, এসএসডব্লিউ হলো জাপান সরকারের চালু করা একটি বিশেষ ভিসা ক্যাটাগরি, যা 2019 সালে তৈরি করা হয়েছে মূলত জাপানের শ্রম ঘাটতি মেটানোর জন্য। এটি কোনো ট্রেনি বা ইন্টার্ন ভিসা নয় যে আপনাকে বেতন কম দিবে। আবার এটি হাই প্রোফাইল ইঞ্জিনিয়ারিং ভিসাও নয় যে আপনাকে ভার্সিটি ডিগ্রিধারী হতে হবে। এটি মূলত তাদের জন্য যাদের হাতে কলমে কাজ করার দক্ষতা আছে এবং জাপানি ভাষা জানে। এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি একজন জাপানি নাগরিকের সমান বেতন, বোনাস, ইন্স্যুরেন্স, সব ধরনের আইনি সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ কাজের পরিবেশ এবং বেতনের দিক থেকে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। আর এই পুরো প্রসেসিং এর সঠিক গাইডলাইন এবং কম খরচে প্রসেসিং এর জন্য আমাদের এই সিরিজের সাথে আছে চান্ত এডুকেশন। তো চলুন শুরু করা যাক আমাদের জার্নি। পরের ভিডিওতে আমরা জানবো এসএসসি পাস দিয়ে কিভাবে আবেদন করা যায়। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ।